রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ মঈনুদ্দিন সহ শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে চলছে কমপ্লিট শাটডাউন। বিস্তারিত জানাতে ক্যাম্পাসে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। সরাসরি যাচ্ছে তার কাছে। গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা ক্লাস পরীক্ষা বন্ধ রেখে প্রাতিষ্ঠানিক কার্যক্রম বন্ধ রেখে তারা কিন্তু কর্মবিরতি পালন করেছেন। তবে আজকে কিন্তু একেবারে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন তারা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে বুদ্ধিজীবী চত্বর আছে, এই বুদ্ধিজীবী চত্বরের সামনে এখানে কিন্তু কর্মকর্তা কর্মচারীরা তারা একত্রিত হয়েছেন এবং তারা কিন্তু বসে সব ধরনের কাজ থেকে তারা কিন্তু বিরত থাকছেন। কোনো ধরনের প্রাতিষ্ঠানিক কাজ এবং ক্লাস পরীক্ষা সব কিছুই কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় এখনো বন্ধ আছে। আপনারা জানেন যে আগামী 25শে সেপ্টেম্বর কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু নির্বাচন। সেই রাকসু নির্বাচনের আগে এ ধরনের একটি পরিস্থিতি যখন তৈরি হয়েছে, তখন রাকসু নির্বাচন হবে কি হবে না এ ধরনের কিন্তু একটি শঙ্কাও কিন্তু অনেকের ভেতরে তৈরি হয়েছে। আমরা যদিও কিছু কিছু প্রার্থীকে দেখছি তারা বিভিন্ন জায়গায় প্রচারণা চালাচ্ছেন, তবে আমরা কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কথা বলে যেটি জেনেছি, তারা যেটি বলছেন তাদের যে প্রাতিষ্ঠানিক সুবিধা অর্থাৎ তাদের যে কোটা সুবিধা সেটি 10টি শর্তে এখানে কিন্তু পুনর্বহাল করা হয়েছিল। সেটি কিন্তু আপনারা জানেন যে গত 17ই জানুয়ারি তারা এই দাবি জানিয়ে আসছিল প্রশাসনের কাছে এবং তারা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল। পরবর্তীতে 18ই সেপ্টেম্বর তাদের এই কোটা পুনর্বহাল করে আবার কিন্তু বিজ্ঞপ্তি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং তারপর থেকেই শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। এক পর্যায়ে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে গত শনিবার কিন্তু এই কোটা তাদের কিন্তু বাতিল করতে বাধ্য হয়, মানে স্থগিত করে দেওয়া হয়। এই কোটা স্থগিত করে দেওয়ার প্রতিবাদে মূলত শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা তারা আবার এই কমপ্লিট শাটডাউন কর্মসূচির ডাক দিয়েছে এবং তারা যেটি বলছেন যে তাদের এই কর্মসূচি আসলে লাগাতার চলবে যতক্ষণ না আবারও পুনর্বহাল করা হবে কোটা। কারণ অন্যান্য যে পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সেখানেও কিন্তু এই প্রাতিষ্ঠানিক সুবিধার নামে যে কোটা পদ্ধতি সেটা কিন্তু বহাল আছে এবং চালু আছে। তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন সেটি থাকবে না, এমন প্রশ্ন আসলে তারা ছুড়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে। এবং আপনারা জানেন যে এই কোটা আসলে 10টি শর্ত সাপেক্ষে আসলে এই প্রাতিষ্ঠানিক সুবিধা বা এই কোটা পদ্ধতি আসলে এখানে চালু করা হয়েছে। 10টি শর্ত সাপেক্ষের মধ্যে কিন্তু এখানে রয়েছে ন্যূনতম 40 নম্বর পেতে হবে, যে কর্মকর্তা কর্মচারীরা যে বিভাগে আছেন সেই বিভাগে তাদের সন্তানরা ভর্তি হতে পারবেন না, অটো মাইগ্রেশন ছাড়া কোনোভাবে অন্যভাবে মাইগ্রেশন করার সুযোগ থাকবে না। এই ধরনের বেশ কিছু শর্ত দিয়ে আসলে এখানে কিন্তু 10টি শর্তে কিন্তু এখানে কোটা পুনর্বহাল করে হয়েছিল। এখন শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে সেটি যখন স্থগিত করা হয়, এদিকে তা ক্ষুব্ধ হয়ে উঠেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। তো এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।